ফেলুদার একটা গল্প ছিল কৈলাসে কেলেঙ্কারি, আর এবার হাইকোর্টে কেলেঙ্কারি করে বসলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিজের এখতিয়ার সম্পর্কেই অবগত নয় কল্যাণবাবু। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। রাজ্যে ভোট ঘোষণা হওয়ার পর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিজি সহ রাজ্যের পুলিশ এবং প্রশাসনের প্রায় সব শীর্ষ আধিকারিককে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সেই ইস্যুতেই আদালতে কমিশনের বিরুদ্ধে সওয়াল করতে শুরু করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৩৫৬ জারি না করে কমিশন তার ক্ষমতার প্রয়োগ করে অপ্রত্যাশিত জরুরি অবস্থা জারি করেছে রাজ্যে। জনস্বার্থ মামলায় সওয়াল করতে গিয়ে সোমবার এমনটাই বলেছেন কল্যাণ। তবে নির্বাচন কমিশন এই দিন কল্যাণের মামলা করার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে। শুধু নির্বাচন কমিশন নয়, কলকাতা হাইকোর্টও কল্যাণের অধিকার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। শুধু ক্ষমতা আছে বলেই বদলি? মামলায় কল্যাণের যুক্তি ছিল প্রায় সব জেলা শাসকদের বদলি করা হয়েছে। ডিওদের বদলি নিয়ে প্রশ্ন তুলে কল্যাণ বলেন, আবার তাদের অন্য রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। কল্যাণের প্রশ্ন ছিল ডিজিকে ট্রান্সফার হতে পারে, কিন্তু মুখ্য সচিবের বদলি কীভাবে হয়? মাত্র 1 মাস দায়িত্ব পেয়েছিলেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, তাকে কেন বদলি করা হয়েছে? শুধু ক্ষমতা আছে বলে? 63 পুলিশ অফিসারকে বদল করা হয়েছে, 13 জন এসপিকে বদল করা হয়েছে বলেও উল্লেখ করেন কল্যাণ। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অর্থাৎ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা এই দিন আদালতেও তুলে ধরেন কল্যাণ। তিনি বলেন, লোকসভার 120 জন এবং রাজ্যসভার 60 জন সই করেছেন। কমিশনের আচরণে প্রশ্ন উঠেছে, ফেডারেল পরিকাঠামো কি ভেঙে দিতে চাইছে? সুপার এমার্জেন্সি পরপর অফিসারের বদলির পরিস্থিতিকে সুপার এমার্জেন্সি বলে উল্লেখ করে কল্যাণ বলেন, ডেভেলপমেন্টের কাজ বন্ধ। ৩৫৬ ধারা জারি না করে কমিশন তার ক্ষমতার প্রয়োগ করে অপ্রত্যাশিত জরুরি অবস্থা জারি করেছে রাজ্যে। সিএস লিড করেন সরকারি অন্যান্য অফিসারদের। রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করেই গুরুত্বপূর্ণ পদে এমন বদলি করায় রাজ্যের প্রশাসনিক কাজে প্রভাব পড়েছে। কল্যাণের এখতিয়ার নিয়ে প্রশ্ন কমিশনের তরফে। কমিশনের আইনজীবী এদিন কল্যাণের যুক্তির বিরোধিতা করে বলেন, কমিশনকে অভিযুক্ত করা হচ্ছে, অভিযোগ সর্বৈব মিথ্যা। 5 রাজ্যে ভোট, কোথাও এমন পরিস্থিতি তৈরি হয়নি। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জনস্বার্থ মামলার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্টও। হাইকোর্ট বলেছে, আপনি না সরকারি সেলের আইনজীবী, তার উপর শাসক দলের একজন সাংসদ, আপনি কি করে জনস্বার্থ মামলা দায়ের করলেন? এটা তো আপনার এখতিয়ারের মধ্যে পড়ে না। অন্যদিকে কমিশন বলে, জনস্বার্থ মামলাকারী সোশ্যাল মিডিয়া পোস্ট পড়ে দেখুক আদালত। রাজ্যের আইনজীবী হয়ে একাধিক মামলায় সওয়াল করেছেন, দেখুন নির্দেশনামায় কার নাম রয়েছে। সরকারের জুনিয়র আইনজীবী হিসেবে কাজ করেন। কমিশনের দাবি, আদালতের কাছে তথ্য গোপন করে মামলা করেছেন জনস্বার্থ মামলাকারী। কমিশনের আরও প্রশ্ন, সব রদবদলের নির্দেশিকা মুখ্য সচিবকে দেওয়া হয়েছে, তাহলে এই নির্দেশিকা কিভাবে পেলেন জনস্বার্থ মামলাকারী কল্যাণ বন্দ্যোপাধ্যায়? বদলি হলেও কোনো পদ যে ফাঁকা রাখা হয়নি সে কথাও উল্লেখ করে কমিশন। সমস্ত কিছু শোনার পর হাইকোর্ট জানিয়েছে আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। এতে করে যে কল্যাণের অস্বস্তি এবং রাজ্যেরও অস্বস্তি যে বাড়ল সেটা আর বলার অপেক্ষা রাখে না।